আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি ব্যাগ আরও একবার দেখানোর জন্য নিয়ে আসলাম। এর আগেও আমি আরও কয়েকটি ব্যাগ দেখিয়েছিলাম আপনাদের। আজকে আর একটি ব্যাগ ডিজাইন আমরা দেখব এবং এই ভিডিওতে থাকবে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যে আমরা একেবারে প্রত্যেকটা ফোর ব্যাগের ভিতর দিয়ে না তুলে শুধুমাত্র এই যেটা তো জুট ব্যাগ, তো শুধুমাত্র সেই ফোরটা এই জুট ম্যাটেরিয়ালের উপরেই ফোরটাকে রেখে কিভাবে সহজে করতে পারি। কারণ আমরা যদি প্রত্যেকটা ফোর যদি ব্যাগের ভিতর দিয়ে করতে চাই তাহলে রিবনগুলো ব্যাগের ভিতরে কেমন হিজিবিজি হয়ে যাবে না। আশা করি আমি বোঝাতে পারছি যে আমি কি আপনাদের দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, প্রত্যেকটা ফোর কিন্তু আমার ব্যাগের ভিতর দিয়ে নাই। শুধুমাত্র প্রথমে যে ফোরটা আমি তুলেছি প্রতিবার, অর্থাৎ রিবনের শুরুতে যে ফোরটা তুলেছি সেটাই কিন্তু এই যে ব্যাগের ভিতরে আছে দেখুন। নয়তো প্রত্যেকটা ফোর কিন্তু ব্যাগের ভিতরে নাই। সো এটা কিভাবে আমরা করব সেটাই আজকে আমরা শিখব। ঠিক আছে, তো আমি একটা ফোর আপনাদের করে দেখাই, আপনারা তাহলেই আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন দেখি। দেখুন, এই যে প্রথম যখন এই যে সুই নিলাম, রিবন নিলাম, এখন প্রথমবার যখন এটা যখন তুলবো তখন এই যে দেখুন একবারে ব্যাগের ভিতর থেকে নিচ্ছি। এই যে ব্যাগের ভিতরে হাত দিলাম, হাত দিয়ে এই যে এইভাবে প্রথম ফোরটা আমি তুললাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখন কি আমি প্রতিবারই এই ব্যাগের ভিতর দিয়ে দিয়ে যদি ফোরটাকে নিই, আমার কিন্তু এটা তুলতেও খানিকটা কষ্টদায়ক হবে, প্লাস ব্যাগের ভিতরে রিবনটাও দিয়েও একদম ভরে যাবে, ব্যাগের ভিতরটা রিবন দিয়ে একদম হিজিবিজি হয়ে যাবে। সো আমরা একদম ব্যাগের ভিতরে যে কাপড়টা আছে কাপড়ের ভিতর পর্যন্ত আমরা নিব না, শুধুমাত্র ফোরটা থাকবে এই জুটের ম্যাটেরিয়ালটা যেটা, এটার মধ্যেই সীমাবদ্ধ যেন থাকে প্রতিটা ফোর। তো এই যে দেখুন কীভাবে খুব হালকাভাবে আমরা সুইটাকে তুলছি যেন একদম ভিতর পর্যন্ত না চলে যায়, শুধুমাত্র যেন জুটটার উপরেই যেন থেকে যায়। কারণ আমরা তো এমন না যে আগে আমরা চটটা আনলাম বা জুটটা আনলাম, এটার উপর আমরা কাজটা করে তারপর আমরা নিজেদের ফ্যাক্টরিতে ব্যাগ বানালাম, এমনটা তো না। আমরা তো আগে ব্যাগটা কিনে আনছি, তারপর আমরা এটাতে কাজ করব। সো এইটা এখন আমরা শুধুমাত্র এই যে এটার উপরে কাজটা করে দেখুন খুব হালকাভাবে আমরা এই যে ফোরটাকে তুলে নিচ্ছি যেন একদম কাপড় পর্যন্ত ভেদ না করে। এই যে দেখুন চলে আসছে, এটাকে তুলে আনলাম। একটু ধীরে করতে হবে, প্রথম আপনার কাছে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, বাট আস্তে আস্তে আপনার এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখুন এখন এই যে আরেকটা ফোর নিচ্ছি, এটাও সেমভাবে করব। এই যে এভাবে করে করে আমরা আমি দেখাবো কিন্তু যে আসলে কি হচ্ছে। এই যে বলছি বারবার সবগুলো ফোর ভিতর দিয়ে দিচ্ছি না, এটার মানেটা কি, এটা অবশ্যই আমি আরেকবার দেখাবো আপনাদেরকে কাজটা শেষ করার পর। সো ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন, আশা করি আপনারা কিছু একটা শিখতে পারবেন, আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এই যে আমরা কাজটা শেষ করলাম, এই যে কাজটা এখানে এনে আমরা শেষ করে দিব, যেহেতু আমাদের আর পাতা করার নাই। এই যে আমরা এখানে শেষ করে দিলাম। এখন আমরা এটাকে কেচি দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর এখন অনেকে প্রশ্ন করেন যে আমরা রিবনটাকে সিকিউর করব কিভাবে। তো এখন আমরা যেহেতু ব্যাগের নিচ পর্যন্ত যেহেতু নিতে চাচ্ছি না, তাহলে সিকিউরটা আমরা উপরেই করব। কিন্তু এটা কাপড়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা নিচেই করব, কিন্তু ব্যাগের সময় আমরা এটা উপরে যেহেতু রাখছি, অর্থাৎ মূল কথা আপনার যখন রিবন শেষ হয়ে যাবে আপনি তখন এটাকে সিকিউর করবেন কিভাবে। জাস্ট এখানে আগুন লাগাবেন, আগুন দিয়ে, আমি ভিডিওতে এখন আগুন করছি না, আপনারা করে নেবেন। আগুন জ্বালিয়ে এটা যখন এই যে একটুখানি পুড়ে যাবে না, একটা আঠালো আঠালো টাইপের কিছু একটা হয়, আপনারা জাস্ট এই যে এখান দিয়ে যে কোনো একটা পাতার নিচে এভাবে লাগিয়ে নেবেন, দেখবেন হয়ে গেছে এটা সিকিউর, আর কিছু করতে হবে না, ব্যাস। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বকবক করলাম, কি করলাম, যে এই যে বললাম যে একদম ব্যাগের ভিতর পর্যন্ত যেন ফোরটা যেন না যায়,
এই যে দেখুন, প্রত্যেকটা ফোর কিন্তু আমার ব্যাগের ভিতর পর্যন্ত যায়নি, শুধুমাত্র শুরুর ফোরগুলো গিয়েছে। এই যে দেখুন, তো বোঝাতে পেরেছি তো যে আসলে আমি কী করলাম বা আপনাদেরকে কী শেখাতে চাচ্ছিলাম। আমার আজকের ভিডিওর মেন শিক্ষণীয় বিষয় এটা ছিল না যে আমরা পাতা কিভাবে করব, এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে শুধুমাত্র প্রতিটা ফোর ব্যাগের ভিতর পর্যন্ত যেন না যায়, তার জন্য শুধুমাত্র আমি আরেকবার মুখে বলি, শুধুমাত্র জুটের উপর দিয়ে আমাদের সুইটা হালকাভাবে তুলে তুলে কাজটা করতে হবে, অর্থাৎ আমরা কাপড়টাতে ফোরটা লাগাচ্ছি না, জাস্ট এইটাই, আর কিছুই না। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটা কিছুটা হলেও হেল্পফুল হয়েছে, কাজে লাগবে আশা করি। আর ব্যাগ সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। এটা আমার একটা কাস্টমার আপুর জন্য করা, কাস্টমাইজ করা, আপুর কাছে পাঠিয়ে দেবো খুব তাড়াতাড়ি, আপু পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা, মতামত বা যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন। না জানতে চাইলে তো বুঝবো না, সবার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং সামনেও দিব। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করে ভালোবেসে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।